নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি ক্রিউ বলে মুভিটার টিজার ব্যাপারে কথা বলবো, যেটা কিছুক্ষণ আগে রিলিজ হয়েছে এবং এই সিনেমাটা 29 মার্চ রিলিজ করছে। তো এই সিনেমাটা পুরোপুরি একদম যেরকম টিজারটা বেরিয়েছে 1 মিনিট 39 সেকেন্ড, পুরো দেখেই কিন্তু মনে হচ্ছে একদম ফুলফিল কমেডি হতে চলেছে। এতে আছে কৃতি সানন, টাব্বু, করিনা কাপুর, দলজিৎ দোসাঞ্জ, কপিল শর্মা, রাজেশ শর্মা। তো পুরোপুরি স্টার কাস্টার, মানে নাম শুনে এইটুকু বুঝতে পারছেন যে এটা কিন্তু কমেডি মুভি হতে চলে, মানে আপ টু ডেট কমেডি, এবং টিজারটাও সেরকমই হয়েছে। এর ডাইরেক্টর হচ্ছে আপনার রাজেশ কৃষ্ণন, যিনি লুটকেস যে সিনেমাটা ছিল, যেটা কুণাল খেমু ছিল, সেই সিনেমার রাইটার। তো বুঝতেই পারছেন সমস্ত কিছু কিন্তু সমস্ত কমেডিকে কিন্তু একত্রিত করা হয়েছে, এবং থ্রু আউট এই টিজারটা একদম হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার মতন। এইটুকুনি যেটুকুনি টিজারটাতে বোঝা যাচ্ছে যে এই যে তিনজন যারা এয়ার হোস্টেজ টাব্বু, করিনা কাপুর এবং কৃতি সানন, তারা কাজ থেকে পুরো বোর হয়ে গেছে। মানে একই জিনিস তারা বারবার রিপিটেটিভ করতে হচ্ছে। যেরকম শুরুতেই টাব্বুর কথাটা বলছে যে দেবীও আর হারামিও আপনারা আপনার ডেস্টিনেশনে পৌঁছে গেছেন, মানে তাদের মুখে থেকে এরকম ব্যাপারটা বেরিয়ে আসছে অটোমেটিক, যে মানে মানুষকে বলে বলে একই কথা একই কথা। তারপরে এক জায়গায় आप लोग आपका पेंटलून आपका पतलून का পেটি বাদ লিজিয়ে, ওই যে বলে না, যেরকম বলে না যে কুর্সি কা পেটি বাদ লিজিয়ে, এরকম যে নাম্বার আগে। তো স্বাভাবিকভাবে তারা খুব বোর হয়ে গেছে, এবং টিজারের মধ্যে এইটুকু বোঝা গেল যে তারপর একটা ইনসিডেন্ট ঘটছে। সম্ভবত একটা যাত্রী কাছ থেকে তারা কিছু বিস্কুট, মানে সোনার যে পাচার করা বিস্কুট আছে সেটা পাচ্ছে, এবং তারপরে তার জীবনে কিভাবে পরিবর্তন আসছে, যাবতীয় কিছু, মানে একটা মজাদার ব্যাপার স্যাপার এরকম হতে চলেছে। টিজারটা দেখে যেটুকু বোঝা গেল, গল্পটা এখনো যাই না, কোনো একটা একটা ইনসিডেন্ট ঘটছে যার ফলে যাবতীয় কিছু অনেক কিছু বদলে আছে। মানে এরকম নয় যে তার পরবর্তীকালে পুরো জিনিসটা বদলে আছে, কিন্তু তাদের লাইফস্টাইলে বা যাবতীয় মানে লাইফস্টাইলটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের যে বোরিং জিনিসটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ইভেন একটা কৃতি সানন এতই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে একটা জায়গাতে দেখাচ্ছে এমনি একটা পার্কের জায়গাতে সে মানে ইসে করে নিজের ফ্রাস্ট্রেশনটা দূর করছে যেরকম ভাবে। এবং একদম যে টিজারের লাস্ট যে সিনটা আছে, যেখানে কাব্বু করিনা কাপুরকে বলছে, যেখানে করিনা কাপুর একটা ফাউন্ডেশন লাগাচ্ছে, তো কাব্বু করিনা কাপুর বলছে আরে ইয়ে ফাউন্ডেশনের টাইম মেশিন নেই। তারপর করিনা কাপুর তাকে যখন ভেঙে যে কথাটা বলছে, ওই সিনটা কিন্তু সত্যি একদমই খুবই খুবই আমার দুর্দান্ত লেগেছে। নো ডাউট এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং জিনিস হতে চলে যদি পুরোপুরি স্ক্রিপ্টিং ঠিকঠাক থাকে। যদিও যে রাইটার যে আছে সে কিন্তু লুটকেসের রাইটার, সে ডাইরেক্টর, সে নিজে রাইটিং করেছে। তো হোপফুলি সিনেমাটা কিন্তু বেশ ইন্টারেস্ট হতে চলেছে, এবং এটা অনিল কাপুর এবং বালাজি মোশন পিকচার জয়েন্টলি প্রডিউস করছে। এবং এর পাশাপাশি দলজিৎ দোসাঞ্জ আছে, কপিল শর্মা আছে, তো তারা তো কমেডির কিং। তো এতে মানে ফাটাফাটি কমেডি হতে চলেছে, একদম নো ডাউট, একদম ফাটাফাটি কমেডি হতে চলেছে। এবং এতে কিন্তু একটা জিনিস আছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে চলিকে পিছে গিয়ে গানটার কিন্তু এখানে আছে, সেই 94-এ খালনায়ক সিনেমার গানটা। এইটা কিন্তু 90-এর দশকের লোকদেরকে, মানে যারা সেই সময়কার, তাদেরকে কিন্তু আবার ইন্টারেস্ট জাগাবে। নো ডাউট বেশ টিজারটা এক কথায় আমার অসাধারণ লেগেছে, খুব একটা দুর্দান্ত ইন্টারেস্টিং টিজার। আমি বলবো একবার দেখে নিন, আপনার হাসতে হাসতে পেট ফেটে যাবে, একদম ইন্টারেস্টিং টিজার করেছে। 1 মিনিট 39 সেকেন্ডের টিজার, খুব ভালো, এবং সেই কারণে আমি টিজারটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনার ক্রিউ বলে সিনেমাটার টিজার দেখে থাকেন, তো আপনারা আপনার মতামত আমায় কমেন্টে জানান। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।